আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমার অনেক ভাই জানতে চেয়েছিল এজ এ ফ্রিল্যান্সার হিসাবে আমি একজন Fiverr এর টপ রেটেড আ ফ্রিল্যান্সার ফর ডেন্টাল বিজনেস। আ সো আমি হচ্ছে যে মাসে কিভাবে তারা ২০ থেকে ১০০ টা রোগী মিনিমাম পায় অ্যাডস এর মাধ্যমে তাদেরকে সাহায্য করি। সো আমাকে একটা ভাই আমার এক ক্লায়েন্ট হায়ার করলো Fiverr থেকে মিশিগানের সে আমেরিকার। তাদের এই ওয়েবসাইটে ক্যাম্পেইন রান করবে। তাদের হচ্ছে যে পেশেন্ট একদমই কমে গেছিল। সো তাদের হচ্ছে যে লাগবে পেশেন্ট লাগবে। সো আমাকে হায়ার করে Google Ads রান করার জন্য। সো আমাকে বলল, "সাহাব, আমি তোমার পোর্টফোলিও গুলো দেখেছি।" কারণ সে আমার পোর্টফোলিও গুলো দেখেছে এবং হচ্ছে যে এই সার্টিফিকেট গুলোও দেখেছে। এবং আমি তাদের আমার চ্যানেলে আপনারা ভিজিট করলে হয়তো দেখতে পাবেন। আমি ৯,০০০ বুকিং পেতে বা ক্লায়েন্ট অ্যাকুইজিশন করতে যে হেল্প করেছি ওই কেস স্টাডিটা দেখিয়েছি। সো এই এইটাই ছিল তাদের ওয়েবসাইট। আমাকে বলল, "তোমার স্ট্র্যাটেজি প্ল্যানটা আমাদের সঙ্গে শেয়ার করো।" সো আমি হচ্ছে যে তাদের ইয়াটা বানাই। এই এই এটাই হচ্ছে যে আমি তাদের জন্য এই প্ল্যানটা রেডি করি। আমি ১ম এ হচ্ছে যে তাদের জন্য সার্চ ক্যাম্পেইন রান করব এই ডেন্টাল ক্লিনিকের জন্য এবং হচ্ছে যে এটা তাদের ওয়েবসাইট এনালাইসিস করলাম যে এগুলা হচ্ছে ডাক্তার, এটা অ্যাড্রেস, এটা ফোন নাম্বার এগুলো। তাদের সার্ভিস কি আছে এগুলো এনালাইসিস করলাম জেনারেল ডেন্টিস্টের মধ্যে, কসমেটিক ডেন্টিস্টের মধ্যে এবং তাদের ইউনিক সেলিং পয়েন্ট এগুলা কি বাহির করলাম। এই যে তাদের ইউনিক সেলিং পয়েন্ট এবং টার্গেট পেশেন্ট প্রোফাইল এগুলা মানে বাহির করলাম। এভাবে বাহির করলাম। তারপর হচ্ছে যে ক্যাম্পেইন স্ট্রাকচার কিরকম হবে ২য় নম্বর সেক্টরে। যেমন আমাদের ক্যাম্পেইন গুলো হবে কল আর অ্যাপয়েন্টমেন্ট। ওইখানে অ্যাপয়েন্টমেন্ট থাকে। এবং কল অ্যাপয়েন্টমেন্ট, অ্যাড গ্রুপ ৩ সবকিছুতে এটাই থাকবে। যেমন আমরা কোন ধরনের ম্যাচ টাইপ ইউজ করব, কোন ধরনের বিডিং ইউজ করব, কোন ধরনের নেটওয়ার্কিং করব, ডিভাইস করব, কোন লোকেশন হবে, অ্যাড শিডিউল, ল্যান্ডিং পেজ এভরিথিং। এজ এ Google আ এক্সপার্ট এগুলা পা যারা Google Ads নিয়ে কাজ করেছে তারা হয়তো বুঝবে। তারপর হচ্ছে যে কিওয়ার্ড লিস্ট অ্যান্ড অ্যাড গ্রুপ, ইমার্জেন্সি ডেন্টিস্ট নিয়ার মি এইটাই আমাদের টার্গেটেড কিওয়ার্ড। যেমন কেউ একটা গুগলে সার্চ করলো যে ইমার্জেন্সি ডেন্টিস্ট ইন ঢাকা। সো আমাদের ওই অ্যাডটা কিন্তু মানে এই ইয়াতে দেখাবে। যেমন আমি আপনাদেরকে একটু সার্চ করে দেখাই। আমি যেমন দেখলাম বেস্ট ডেন্টিস্ট ইন ঢাকা। আমি এটা লিখলাম। এই যে দেখেন এইগুলো কিন্তু চলে আসতেছে। এই যে এইটা, একটা রাজীব, এই যে এইগুলো, এগুলো। সো আপনি যখন এড রান করবেন তখন এটা একদম টপ পেজে যাবে। টপ পেজে কিরকম ভাবে যাবে? আমি এটা ঢাকার জন্য করলাম। বাংলাদেশে বা এখনো খুব কম করতেছে। বাট বাহিরের দেশে কিভাবে হয় দেখাই আমি। বেস্ট ডেন্টিস্ট ইন NYC। আ বেস্ট ডেন্টিস্ট ইন NYC মানে নিউ ইয়র্ক সিটি। দেখেন আ তারা স্পন্সর রেজাল্ট দিয়েছে। এটা কিন্তু এড দিয়ে এসেছে তাদের এখানে। সো আ কোনো এসইও করে নাই। তারা Google কে টাকা দিচ্ছে। একদম ফার্স্ট পেজে Google এ কেউ সার্চ করলে এরকম ফার্স্ট পেজে। সো এগুলা হয়তো অর্গানিক। এগুলা অর্গানিক। বাট বাকিগুলা হচ্ছে যে প্রমোশন করে আসছে। এখানে স্পন্সর আছে। সো এভাবেই কাজ করে। তো আমরা যেখানে ছিলাম এই কিওয়ার্ড গুলোকে টার্গেট করেছি। একদম লং টাইম কিওয়ার্ড ইউজ করেছি আমি ফেস ডেন্টিস্ট, অ্যাকাউন্টিং, নিয়ান পেশেন্ট মানে এভাবেই করেছি। তারপর কোন ম্যাচ টাইপ ইউজ করবো এটা পড়েছি। অ্যাড কপি গুলো এভাবে লিখেছি। ইমার্জেন্সি ডেন্টিস্ট ইন গ্র্যান্ড রিভার্স এভাবেই আমি করেছি। সো এভাবেই একটা প্রজেক্ট তৈরি করতে হয় তাদের সামনে। যেমন ধরো আমি এই নেগেটিভ কিওয়ার্ড গুলো রেখেছি। যেই কিওয়ার্ড গুলো Google এ সার্চ করলে আমার অ্যাডটা দেখাবে না। যেমন ফ্রি ডেন্টাল ক্লিনিক এই ধরনের কিওয়ার্ড। তারপর এড এক্সটেনশন বলো, এই যে এইগুলা এক্সটেনশন হিসাবে। তারপর এটা লোকেশন, তারপর এটা কল আউট এক্সটেনশন ইত্যাদি। সবকিছু তাদেরকে নিয়ে একদম প্রপার সাজাইতে হয়। দেন হচ্ছে যে মেক্সিমাম ফাইনাল রেজাল্ট তারা কি পাবে? $১,০০০ খরচ করে মিনিমাম ১২ থেকে ৫০ টা পেশেন্ট পাবে তারা বা কনভার্সন পাবে। $২,০০০ খরচ করলে ৫০ থেকে ৭০ টা পাবে। সো সবকিছু আমি এখানে লিখে দিয়েছি। তারা শুধু চেক করবে। দেন হচ্ছে যে প্রজেক্টটা হ্যান্ড ওভার করেছে। যদি করেছেও
এই প্রজেক্টটা আমাকে দিয়েছে। আমি কয়েকদিনের ভিতরে Google Ads রান করব। সো এভাবে হচ্ছে যে Google Ads রান করা হয় বিদেশের জন্য। আরেকদিন আমরা কথা বলবো কিভাবে আপনার বিজনেস প্রোফাইলটা অপটিমাইজেশন করবেন ইত্যাদি এই বিষয় নিয়ে। সো আপনি যদি Google Ads নিয়ে জানতে চান আমার এই ফেসবুক পেজটা এই গ্রুপে জয়েন হতে পারেন। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব। ঠিক আছে? আল্লাহ হাফেজ।